আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে হচ্ছে আদির বাবা অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিল, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাশে হচ্ছে কিছু দুটো সার্ভিং ট্রে। তো এগুলো হচ্ছে আমরা অনেক দিন ধরে আর কি এরকম কিনতে চাচ্ছি, বাট ওরকম করে পাওয়া যাচ্ছে না, পছন্দ মতো হয় না। তো যার কারণে আর কি অনলাইনে অর্ডার করেছিল। তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা জুস জার, মানে শীত তো চলেই যাচ্ছে, গরমের দিন চলে আসছে, তো এখন একটু ঠান্ডা পানি বা একটু জুস খেতে ইচ্ছে করবে। তো এই যে এটার মধ্যে একটু জুস করে রাখলে একটু ফ্রিজে রেখে দিলে অনেকটাই সুবিধা হবে। জাস্ট একটু ফিল্টারের মতন আর কি গ্লাসে করে খাবো। তো এ পাশে হচ্ছে এই জারটা, আর এ পাশে হচ্ছে ফ্রিজের কিছু জিনিসপত্র আর কি। তো এখানে হচ্ছে যে খাবারগুলো হয় কি, মানে বক্স ছাড়া যদি কোনো খাবার রাখি তখন আর কি ঢাকনার জন্য একটু অসুবিধা হয়ে যায়, তো ঢেকে রাখার জন্য কিছু ঢাকনা। আর এখানে হচ্ছে আইস কিউব, এমনিতেও তো আইস কিউব আছেই, তো এটা একটু অন্যরকম একটু রাউন্ড শেপ। আর এটা হচ্ছে ফ্রিজ কভার, মানে সাইডে কভারটা একটু লাগানোর জন্য, এটা হচ্ছে সেই ফ্রিজ কভার। আর এটা হচ্ছে স্লিপ ম্যাট, মানে এরকম যদি ম্যাট ফ্রিজে রেখে ইউজ করা যায় তাহলে তো আরও বেশি ভালো হয়। মানে দেখা যায় যে একটু ময়লা হলে জাস্ট একটু ম্যাটগুলো পরিষ্কার করে নিলেই হবে। আর এটা হচ্ছে ফ্রেশ বক্স, মানে দেখা যায় কি অনেক সময় মশলা টশলা বা নাট কিছু একটা রাখলে একটু এলোমেলো হয়ে যায়, তো এগুলোতে একটু রেখে ইউজ করলে একটু সুবিধা হবে। আর এটা হচ্ছে রোলিং এগ ডিসপেন্সার। অনেক সময় হয় কি আমরা তাড়াহুড়া করলে হাতে থেকে ডিম পড়ে যায়, তো এই স্ট্যান্ডের মধ্যে একসাথে অনেকগুলো ডিম রাখা যাবে, যখন সুবিধা মতো আর কি এই ডিমটা ইউজ করা যাবে। তো সবগুলো জিনিসই অনেক পছন্দ হয়েছে। তো সকালবেলা আমি এই পাশে একটু ইফতারের বড়ার জন্য একটু ডালগুলো ভিজিয়ে নেব। আর এখানে হচ্ছে গতকাল বিকেলবেলা একটু বেসন ভাঙিয়ে আনা হয়েছিল, তো এগুলো হচ্ছে আমি বেসনগুলো ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর সকালবেলা একটু ছাদে এসে একটু কাছে থেকে বেগুন নিয়ে নিচ্ছি, কারণ 3-4টা বেগুন একসাথে খাওয়ার মতো হয়ে গেছে। তো এগুলো আর রোদে রাখবো না, এভাবে গাছের মধ্যে রাখা যাচ্ছে না, এখন না নিলে দেখা যাবে আর পরে সেই টেস্টটাও থাকবে না, তো এগুলো আমি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দুপুরে রান্না করা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না হচ্ছে। আমাদের হয় কি, যখন আমরা দুপুরে রান্নাটা করি তখন এই ইফতারের অনেক কিছু ছোলা বোট বা চপের আলু এগুলো আর কি সব কিছু রেডি করে নিয়ে যাই, জাস্ট সন্ধ্যার দিকে একটু ইফতারটা ভাজি। তো এপাশে হচ্ছে বেগুন আর বড়ার ডাল আর হচ্ছে চপের সব কিছু রেডি করে নিয়েছি। আর এপাশে হচ্ছে আমরা ডিমটা সিদ্ধ করে গ্রেট করে নেই আর কি। চপটা আমরা এভাবে বানাই, পেঁয়াজ কাঁচামরিচ আর ঘি একসাথে মিক্স করে উপরে হচ্ছে একটু ডিমটা গ্রেট করে দেই। আর এই চপটা খেতে অসাধারণ লাগে, খুবই মজা লাগে। আর বাচ্চাদের জন্য একটু ঝালটাও কম দেই, আর রোজা রেখে একটু ঝালটা কম খেলে আমার মতে একটু মনে হয় এটাই ভালো হয়। তো এই পাশে আমি চপগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি।
বলতে বলতে প্রথমে একটি রোজাও চলে যাচ্ছে। রহমতের মাসগুলো কীভাবে যেন চলে যায়। তো সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ সবলভাবে 30টা রোজা করার তৌফিক দান করে। আল্লাহ যেন সবার ন্যাক ইচ্ছা আশা যেন আল্লাহ পূর্ণ করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এপাশে আমার চপ বানানো শেষ। তো আমি এখন একটু ভেজে নেব। তো আমাদের হয় কি মানে প্রথম রোজা বলে কথা, সবারই তো বাড়িতে ইফতারটা একটু ভালোভাবেই করা হয়। তো আমাদের বাড়িতে বাচ্চারা ওইভাবে ভাজাপোড়া খেতে পছন্দ করে। তো সবসময় কি মানে আমরা তেমন একটা ভাজাপোড়া রোজার মাসে এক ধারা খেতে ভালো লাগে না। তো আদির বাবা সবসময় ওনাকে ইফতার দিতেই হবে, মানে ওনার ইফতার ছাড়া কোনো কথাই নেই। তো উনি কিছুদিন বাড়িতে আছে, তো এজন্য সব কিছু আইটেমই করার চেষ্টা করছি। দেখা যায় উনি বাড়িতে না থাকলে অতটা আর ইফতারে এত কিছু আয়োজন করি না। তো এপাশে আমি বেগুনিটা ভেজে নিলাম, আর এপাশে আমি আলুর চপটা ভেজে নিচ্ছি। তো এখন মানে সিলিন্ডারের এত সমস্যা হচ্ছে যে একটু সিলিন্ডারে যে আমরা ভেজে নিব সেটা চাচ্ছিলাম না। আর এমনিতেও আমরা মাটির চুলাটাই বেশিরভাগ নাস্তা এসব করে থাকি, যার জন্য ইফতারটাও করে নিলাম। তো আমি 2 দিন আগে একটু রমজানের জন্য কিছু ক্যান্ডেল কিনেছিলাম। তো এই যে একটু টেবিলে রেখে একটু ভিডিও করে নিয়েছি। দেখা যায় ইফতারের সময় ইফতারটা করে ওরকমভাবে আর রেকর্ড করা হবে না, তো যার জন্য ইফতারের আগে আমি একটু টেবিলে রেডি করে রেকর্ড করে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।